হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ বিকেল। আহ, আমাকে ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে গতকাল থেকে যে বৃষ্টি ছিল, এখন আকাশটা এত সুন্দর হয়ে আছে। কত সুন্দর হয়ে আছে আকাশটা। তো আমার ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, তো এই রোদটা, মিষ্টি রোদ দেখে আর সামলাতে পারলাম না। তো ভাবলাম যে কিছু কাজ আছে, কিছু পলিথিন আছে, এগুলো একটু পুড়িয়ে ফেলি, পাশাপাশি একটু বাসক পাতা, তুলসী পাতা তুলে নেব চা করার জন্য। যেহেতু করোনার সময় আমরা এই জিনিসগুলো সারা বছর আমরা চা খেয়েছিলাম এই করোনাকালীন সময়ে। আর আপনারা যে দেখছেন এই কচু গাছগুলো, আমরা পুরো চতুর্দিকে সব কচুর গাছ কেটে ফেলেও এগুলো আমরা কাটি নাই। কয়েকটা থবে এখানে কচুর লতি আছে, অনেক সুন্দর সুন্দর, আর কচুর ফুল আছে। এই যে কচুর ফুল, যেটা অত্যন্ত সুস্বাদু অনেকের কাছেই, আমার কাছেও খুবই সুস্বাদু। ওয়াশরুমে একই সমস্যা ছিল ওটার মতো, বেশি পানি আসতেছিল না, তো এখন পানি এসেছে। এটার যে মূল সমস্যাটা ছিল সেটা হচ্ছে এই যে নিচের যে পাইপটা আছে, এই পাইপের গোড়াটা ভেঙে গিয়েছিল, যেটা এদিকে পাওয়া যাচ্ছিল না। এ পাশে একটা পাইপ আছে, এটা ঠিক আছিল, আর এইটা ভেঙে গিয়েছিল, এটা ভেঙে গিয়েছিল। সে কারণে শাওয়ারে পানি আসেনি, হ্যান্ড শাওয়ারেও পানি আসেনি, আর ট্যাপেও পানি আসতেছিল না। তা আজকে মোটামুটি পানি এসেছে। আর এত পানি ময়লা ছিল যে দেখেন ওই কোণা কত কালো হয়ে আছে। এখন এগুলো সব আমি ওয়াশ করব, করার পর আমি দুপুরের গোসল সেরে নেব। আমি একটা বক্সে সবগুলো রাখি না, আমি পলিথিন জাতীয় সেগুলো আমি আলাদাভাবে নেই, এগুলো পুড়িয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। আমি আলাদাভাবে রাখি সবজির খোসা বা ওয়েস্টেজগুলো। ছাগল, ভেড়া, গরু এগুলো খায়, আবার অনেক সময় মুরগিকেও আমি সিদ্ধ করে দিই, ওদের একটা উৎকৃষ্ট খাবার। তো এগুলো পুড়ে যাওয়া হতে হতেই আমি একটু পাতা ছিঁড়ে নিই, আবার সবজি বাগানটাও একটু দেখব। সকালবেলা দেখি যে পোকা দিয়ে ভর্তি হয়ে গেছে, পরে তাসলা দিয়ে স্প্রে করেছি। এটা হচ্ছে আমাদের সেই বাসক গাছ, অনেক সুন্দর গাছ, তবে ছেটে দেওয়া হয়েছে। এটা ও শিকড় দিয়ে আরেকটা হয়েছে। আমি এখন বেশি তুলব না, কয়েকটা মাত্র পাতা তুলব। তুলসী পাতা, বড় গাছটা মরে গেছে, এটা গাছ এমনি হয়েছে বাইরের। এটার কয়েকটা পাতা তুলব, মাথাটা ছিঁড়ে দিলাম যাতে কুশি হয়। এগুলো হচ্ছে ঢেঁড়সের গাছ। সকালে তাসলা দিয়ে স্প্রে করেছিলাম, তাতে মনে হচ্ছে যে কাজ হয়েছে আর কি। এই গাছগুলো ভর্তি ছিল। এটা একটা লেবু গাছ, এটা নাকি বিদেশি লেবু গাছ, এটা একটা অনেক বড় হয়েছে। উপরে এ পোকা কেটে দিয়েছে, এই গাছটা মরে গেছে। এই যে এটা গতকাল মরেছে, আর এটা 2 দিন আগে। বৃষ্টির কারণে ওষুধ আনা সম্ভব হয় না, সেই জন্য আজকে বাধ্য হয়ে তাসলা দিয়ে স্প্রে করলাম। এখানে মনে হয় একটা আছে, যে আর একবার স্প্রে করতে হবে। অনেক সুন্দর হয়েছে গাছগুলো, এখানে অনেক সুন্দর ঢেঁড়স। একটা বরবটি হয়েছে, একটা অনেক বড়। আমি এখানে তুলে রেখেছি যাতে মাছ আছে। এই শালগুলো ছাগল খেয়ে ফেলেছে,
ছাগলের অত্যাচার। গতকাল আমার বড় ভাই, আমার ভাইয়া আর কি, আমার জন্য কাঁঠাল নিয়ে আসছে। যদিও আমি কাঁঠাল খাই না, আমি সেটা ফ্রিজে রেখেছিলাম, আমি সেটা এখন বের করে নেব। ওই বক্স সহই রেখেছিলাম ফ্রিজে। এখন বাজে 4টা 23-24 আর কি। তো টিভি দেখতে দেখতে আমি কাঁঠাল এবং চালের নাস্তাটা খেয়ে নেব। কাঁঠালের সঙ্গে আমি যে নাস্তাটা খাবো, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে গ্রামগঞ্জে। এটা হলো সেই চালের গুঁড়ো, আমাদের যে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি নাস্তা, চালের গুঁড়ো। এর সাথে খাবো হচ্ছে কাঁঠাল। এই কাঁঠালটা খাবো এই জন্য যে এই কাঁঠালের ঘ্রাণের সঙ্গে আব্বা মার একটা ঘ্রাণ জড়িয়ে আছে। আব্বা মা নেই, কিন্তু তাদের লাগানো যে চারা গাছের ফলগুলো আমরা ভাই বোনরা প্রতিবেশীরা এখনও খাচ্ছি। অত্যন্ত উন্নত মানের কাঁঠাল, কত সুন্দর কাঁঠালের রোয়া। তো আমি আজকে খাবো দুটো কাঁঠালের রোয়া, আমি দুটো খাবো এই চালের গুঁড়ো দিয়ে। কারণ এটা খেলে মনে হবে যে আব্বা মার লাগানো জিনিস খাচ্ছি। এখান বিচি দেখেন কত ছোট, অথচ কাঁঠালটা কত বড়। এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি এইভাবে মেখে মেখে খাবেন। তো বন্ধুরা, এই হলো আমার বিকালের নাস্তা। কিছুক্ষণ পর বাসক পাতা এবং তুলসী পাতার চা খাবো। আজ এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখো কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর কি স্মেল। আর একটু নেই, ভর্তি করে নেব। অনেক উপকারী চা। বন্ধুরা, আপনারাও এইভাবে বাসক পাতা তুলসী পাতা দিয়ে চা করে খেয়ে দেখুন।